সালামু আলাইকুম। এই যে দেখেন গ্রামগঞ্জে এরকম করে পানা তুলে, পানা মানে এরকম নালা ডুবার থেকে মাছের খাবারের জন্য আপনার পানা উঠায়। আসলে মাছের খাবারের জন্য কতটুকু উপযোগী এবং একদিনে তারা কতটুকু পানা সংগ্রহ করতে পারে, এখানে দুইজন লোক আছে, তাদের সাথে একটু কথা বলবো। কাকু, এগুলো কি নিলেন? মাছের খাদ্য। মাছের খাদ্য। আপনার বাড়ি কই? হাসিল বরতলা। আপনার? এক জায়গায়। এক গ্রামই। তাহলে এই যে মাছের যে এগুলা খাবার আপনার কিনা খাবার কি অনেক কম লাগে না? তা তো অবশ্যই নাই। অবশ্যই কম লাগে না। মাছে কিরকম খায় এগুলা? কিনা খাওয়ার চাই বেশি খাই না। বেশি খায়? কি মাছের জন্য কি সব মাছই খাইতে পারবো নাকি? ঘাস খাবে বাংলা মাছের সবই খাওয়া হবে। ঘাস খায় বাংলা মাছ সব। হ্যাঁ। আর আপনারা দিনে মনে করেন কয়জনে কয় কামলায় মনে করেন যেরকম পাগার থেকে পানা উঠায় কত বস্তা উঠাইতে পারেন? এই যে 3টা লোক আইছি মনে করেন যে 15 বস্তা মাল উঠাইছি। 15 বস্তা। তাতে মনে করেন কতটার খাবার বাঁচিল? যারা দেয় তারা করা হবে। তারপরেও কতটার খাবার বাঁচিব মনে করেন? দাম 3600 টাকা। একটা বস্তার দাম 3600। হ্যাঁ। তাহলে আপনি 15 বস্তা উঠাইছেন? না না ইলে না, মাছের খাদ্য একটা বস্তার দাম 3600 টাকা। 3600। হ্যাঁ। ওর ভিতরে আমরা ইলে দিই। এর ভিতরে মিক্স করে দেন না খালি বানাই দেন? এমনি ডালে দিবেন। দেখেন তাহলে কত টাকা সেভ হলো। আসলে লাভজনক মাছের ব্যবসা করতে গেলে আপনার মনে করে এরকম গ্রামগঞ্জে এই পাগার গুলা থেকে যদি পানা সংগ্রহ করে কেউ, তাহলে মাছের খুব ভালো কিন্তু লাভ একটা ফলন পাবো আমার কাছে মনে হয়।